নমস্কার বন্ধুরা, পিয়ালি লাইফস্টাইল উইথ ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের সাথে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি ঠেকুয়া বানাবো আর বাড়িতে থাকা খুব অল্প উপকরণ দিয়ে এটি আমি তৈরি করেছি। কিভাবে তৈরি করলাম চলো দেখে নেওয়া যাক। বন্ধুরা, এখানে আমি একটা বাটি নিয়েছি আর দেখো এই ছোট বাটির মাপে আমি সব কিছু নেব। সব কিছু ফলো করলে কিন্তু তোমরা খুব সহজেই করতে পারবে। এখানে আমি 1.5 বাটি ময়দা নিলাম আর 1 বাটি আটা নিয়েছি। তোমরা ইচ্ছা করলে শুধু ময়দা দিয়েও করতে পারো বা এর সাথে শুধু আটা দিয়েও করতে পারো, বা আমি যেরকম করছি আটা ও ময়দা দুটো মিশিয়েও করতে পারো। এবার এই বাটির মাপে আমি 1 বাটি সুজি দিলাম। সুজিটা দিলে খাস্তা হবে আর খেতে কিন্তু খুব ভালো লাগবে। বাটির মাপগুলো কিন্তু অবশ্যই মনে রাখবে। এখানে আমি 1.5 বাটি ময়দা নিয়েছি, 1 বাটি আটা নিয়েছি আর 1 বাটি সুজি নিয়েছি। এবার এখানে আমি 1 বাটি শুকনো নারকেল দিয়েছি। অবশ্য নারকেলটা কিন্তু শুকনো দিও, খেতে কিন্তু খুব ভালো লাগবে। আর তোমরা যদি নারকেল পছন্দ না করো তাহলে নারকেলটা স্কিপও করতে পারো। প্রথমে আমি এই শুকনো উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি আর এইভাবেই কিন্তু অল্প অল্প করে আমি শুকনো উপকরণগুলো মিশিয়ে নেব। বন্ধুরা, এখানে সমস্ত উপকরণগুলো আমি হাত দিয়ে এইভাবে মিশিয়ে নিয়েছি। আর এর মধ্যে 1 বাটি গুঁড়ো চিনি দিয়ে দিলাম আর 1/2 বাটি বড় দানার চিনি দিয়েছি। তোমরা মিষ্টিটা যেরকম খাবে সেই হিসাবেই কিন্তু চিনিটা নিয়ে নেবে। এখানে বড় দানার চিনিটা দেওয়ার একটাই কারণ হলো ঠেকুয়ার উপর বড় দানার চিনি থাকলে দেখতেও কিন্তু খুব ভালো লাগে। এবার দিয়ে দিলাম 1/2 চামচ লবণ। অবশ্য লবণটা স্বাদ অনুযায়ী দিও। এখানে আমি 2 চামচ মৌরি দিয়ে দিলাম। মৌরিটা একটু বেশি দিলে খেতে কিন্তু খুব ভালো লাগবে। আবার আমি সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। আর সব কিছু আমি দেখো 2 বারে কিন্তু মিশিয়েছি। এইভাবে তোমরা 2 বারে মেশাবে, তাহলে কিন্তু ঠেকুয়াটা খেতেও খুব ভালো লাগবে আর মিশ্রণটা কিন্তু খুব সুন্দর হবে। আমার সব শুকনো উপকরণগুলো এখানে মেশানো হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি ঘি দিয়ে দিলাম। এখানে আমি 3 চামচ ঘি দেবো। তোমাদের কাছে যদি ঘি না থাকে তাহলে কিন্তু একটু সাদা তেলও দিয়ে দিতে পারো, বা ঘি ও সাদা তেল দুটো মিশিয়েও দিতে পারো। এখানে আমি 3 চামচ ঘি দিয়ে দিয়েছি। 1 চামচ আমি সাদা তেল দেবো। আমি ঘি ও সাদা তেল দুটো মিশিয়েই করছি। এবার ঘি ও সাদা তেলটা আমি এর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, এইভাবেই কিন্তু তোমরা ভালো করে মিশিয়ে নেবে। মিশ্রণটা যত ভালো হবে আর ঠেকুয়াটা কিন্তু তত ভালো হবে খেতে। বন্ধুরা, ঘি দেওয়াতে ঘিয়ের সেন্টটা কিন্তু খুব ভালো লাগে। আমি এখানে ঘি আর সাদা তেল দুটো মিশিয়ে করছি। আর তোমাদের কাছে যদি ঘি না থাকে তাহলে শুধু সাদা তেল দিয়ে করতে পারো বা শুধু ঘি দিয়েও করতে পারো। আর যদি ঘি ও সাদা তেল অল্প থাকে তাহলে তার সাথে কিন্তু একটু ঘিও দিতে পারো। ঘিয়ের গন্ধটা কিন্তু খুব ভালো লাগে। এখানে দেখো সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এটা আমি অল্প অল্প জল দিয়ে মেখে নিচ্ছি। একবারে কিন্তু বেশি জল দেবো না, তাহলে কিন্তু এটা নরম হয়ে যেতে পারে। আমি অল্প অল্প জল দিয়ে মেখে নিচ্ছি। আর বন্ধুরা, আমরা যেরকম আটা বা ময়দা মাখি এর থেকে কিন্তু একটু শক্ত মাখতে হবে, একদম নরম না। দেখো এইভাবে আমি অল্প অল্প জল দিয়ে মেখে নিচ্ছি। বন্ধুরা দেখো আমার মাখা হয়ে গিয়েছে আর আমি এটা কিন্তু খুব বেশি নরম করিনি। দেখো তোমরা দেখেই কিন্তু বুঝতে পারছো। এবার এটা আমি 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখলাম। 15 মিনিট পরে তোমাদের আবার দেখাচ্ছি। 15 মিনিট পর আবার চলে এসেছি। এবার এটা দেখো আর একবার আমি মেখে নিচ্ছি। এই সময়ের মধ্যে কিন্তু এখানে সুজি দেওয়া ছিল, সুজিটা ফুলে গিয়ে এর সাথে সুন্দরভাবে সেট হয়ে এইভাবে আমি হাত দিয়ে চটকিয়ে চটকিয়ে মেখে নেব। আর তোমাদের কাছে কিন্তু আর একবার বলছি, এটা কিন্তু আটার মতো একদম নরম করব না, একটুখানি শক্ত শক্ত করে আমি মেখে নিয়েছি। তোমরা দেখেই কিন্তু এটা বুঝতে পারছো যে এটা আমি কতটা শক্ত করে মেখে নিয়েছি। আর আমি যেরকম লুচি করি সেরকম আমি ছোট ছোট করে লেচিগুলো কেটে নিলাম। আর একটা করে তোমাদের দেখাচ্ছি। আমি 2 রকমভাবে ডিজাইন করব, দুটো ডিজাইনই তোমাদের সাথে শেয়ার করব। দেখো প্রথমে এরকম আমি গোল করে নিয়েছি। এবার 2 হাতে তালু দিয়ে এরকম চ্যাপটা করে নিলাম। এরকম আমি গোল করে নিয়েছি। আর এরকম আমি একটা কাঁটা চামচ নিয়েছি, এর সাহায্যে আমি ডিজাইনটা করে নিচ্ছি। তোমাদের যদি সাজ থাকে তাহলে সাজ দিয়েও কিন্তু করতে পারো। প্রথমে এইভাবে আমি মাঝখান থেকে কেটে দিলাম। দেখো একবার দেখলে কিন্তু খুব সহজেই করতে পারবে। আমার কাছে সাজ নেই তাই আমি হাত দিয়ে এই ডিজাইনটা করলাম। এইটা আমি পাতার মতো ডিজাইন করে, দেখেছো বন্ধুরা ডিজাইনটা কতটা সুন্দর হয়েছে। আমি আর একটা ডিজাইন তোমাদের করে দেখাচ্ছি। আমি আর একটা ছোটো লেচি কেটে নিলাম। এবার হাতের সাহায্যে গোল করে নিলাম। দেখো এটা গোল হয়ে গিয়েছে। তালুতে আমি এইভাবে গোল করে নিলাম। দেখেছো এরকম গোল করে নিলাম। এবার আবারও কাঁটা চামচ নিয়েছি, এইভাবে
আমি 4-5টা দিলাম। এটাও কিন্তু আরেকটা ডিজাইন হয়ে গেল। আর শ্বাস ছাড়া যে এত সুন্দর হয় তোমরা কিন্তু না দেখলে বিশ্বাস করবে না। তোমরা তোমাদের পছন্দ মতো ডিজাইনটা করে নিতে পারো। আর এই ডিজাইনটা দেখো, এটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। বন্ধুরা, আগে তোমাদের দুটো ডিজাইন দেখিয়েছি, এবার আরেকটা ডিজাইন দেখাচ্ছি। এইভাবেও তোমরা কিন্তু টেনে করে নিতে পারো। দেখো, এটাও কিন্তু একদম সহজ। হাতে যে এত ডিজাইন করা যায়, না দেখলে কিন্তু বিশ্বাস করবে না। এইভাবে আমি সবগুলো করে নিয়ে তোমাদের আবার দেখাচ্ছি। বন্ধুরা, এখানে আমার সব কটাই থেকুয়া তৈরি করা হয়ে গিয়েছে। দেখো, আর ডিজাইনগুলো কিন্তু তোমরা ইচ্ছে মতোই করে নিতে পারো। তোমরা আমার এই ডিজাইনগুলো দেখেই কিন্তু বুঝতে পারছো যে আমি ইচ্ছে মতো করে নিয়েছি। এখানে 3 রকমের ডিজাইন করে তোমাদের দেখিয়েছি। এবার আমি উনানের মধ্যে কড়াইটা বসিয়ে দিলাম। এখানে আমি সাদা তেল দিয়েছি। তেলটা কিন্তু খুব বেশি গরম করব না, আমি হালকা গরম করে নিয়েছি। এবার এর মধ্যে আমি থেকুয়াগুলো দিয়ে দিলাম। এই কিন্তু বুঝতে পারছো আমি খুব বেশি তেলটা গরম করিনি। আর বন্ধুরা, একসাথে 4-5টা থেকুয়া কিন্তু তোমরা ভেজে নিতে পারো। এখানে আমি 6টা করে থেকুয়া ভেজে নিচ্ছি। আর দেখো, এই সময় কিন্তু উনানের আগুনটা খুব বেশি দেবো না, আমি মিডিয়াম আগুনে থেকুয়াগুলো ভেজে নিচ্ছি। বন্ধুরা, এখানে যদি আমি খুব জোরে আগুন দিই তাহলে থেকুয়াগুলো কিন্তু উপর দিয়ে লাল হয়ে যাবে আর ভেতর দিয়ে কাঁচা থাকবে, তখন কিন্তু খেতে ভালো লাগবে না। তাই আগুনটা কিন্তু মিডিয়াম আগুনে এগুলো ভাজবে। আমার একটা ঠেকুয়া ভাজতে কতক্ষণ টাইম লাগবে সেই টাইমটাও আমি তোমাদের বলে দেবো। এভাবে আমি 4 মিনিট এক পিঠ ভেজে নিচ্ছি। 4 মিনিট পর তোমাদের আবার দেখাচ্ছি। বন্ধুরা, আমি 4 মিনিট ভেজে নিয়েছি আর 4 মিনিট পরে তোমাদের দেখাচ্ছি। দেখো, এক পিঠ কিন্তু লাল করে ভেজে নিয়েছি। এবার একইভাবে এই পিঠটা উল্টিয়ে দিলাম। এই পিঠটা আমি 4 মিনিট ভেজে নেবো এইভাবে লাল করেই। আর থেকুয়া বানানো খুব কঠিন না, কিন্তু একবার দেখলে কিন্তু খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবে। আর এটা বানানো যেরকম সোজা, খেতেও কিন্তু খুব সুস্বাদু হয়। আমার এরকম আরও নতুন নতুন রেসিপিতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমার এই থেকুয়া রেসিপিটা কীরকম লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। কিন্তু আপনাদের এই একটা কমেন্টের জন্য কিন্তু আমরা অনেক উৎসাহ পাই নতুন রান্না করার জন্য। তোমাদের সাথে একটা কথা শেয়ার করতে ভুলে গিয়েছিলাম। আজকে আমার থেকুয়া বানাতে বলেছিল আমার এক বন্ধু শ্বেতাকর। শ্বেতাকর, তোমাকে অসংখ্য ধন্যবাদ। এইভাবেই তুমি আমার পাশে থেকো। বন্ধুরা, আমার দেখো 2 পিঠি লাল করে ভেজে নিয়েছি। এবার আমি এইভাবে তেল ছাড়িয়ে তুলে নিচ্ছি। এখানে সব থেকুয়াগুলো তুলে নিয়েছি। একইভাবে বাকি থেকুয়াগুলো আমি ভেজে নিচ্ছি। আর সব থেকুয়া ভাজার পরে তোমাদের আবার দেখাচ্ছি। তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ না করে একবার দেখলে খুব সহজেই বাড়িতে তৈরি করে নিতে পারবে। বন্ধুরা, এখানে দেখো আমার সব থেকুয়াগুলো ভাজা হয়ে গিয়েছে আর খুব সুন্দরভাবে কিন্তু হয়েছে। আর বন্ধুরা, একটা দেখো, তোমরা শব্দ শুনেই বুঝতে পারছো কিন্তু কতটা খাস্তা হয়েছে। দেখেছো, দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে আর এটা খেতেও কিন্তু খুব সুস্বাদু হয়। তোমাদের একটা ভেঙে দেখাচ্ছি আমি। দেখো, ভেতরটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। এইভাবে করে কিন্তু একবার খেতে পারো, খেতে কিন্তু দুর্দান্ত হয়। আর আমার এরকম নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে।